আমার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব লাউ শাক, আলু পেঁপে দিয়ে লাউ শাকের ডোকা দিয়ে মাছের ঝোল। তার জন্য এখানে লাউ শাকের ডোকা কেটে নিয়েছি, আর পেঁপে আছে, আলু আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন বন্ধুরা রেসিপিটি করা যাক, আর রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু। প্রথমেই আমি শুকনো লঙ্কা, আদা তুলে দিচ্ছি, এর মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, মশলা আমার বাটা হয়ে গেছে। জিরে ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে বেটে নিয়েছি। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, তেল দেবো। পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ। এক এক করে মাছটা আমি দিয়ে দেবো তেলটাতে। রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন। দুটো আছে বন্ধুরা, এক সাইড হয়ে গেছে, দুটো সাইডে উল্টিয়ে দেবো। বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন মাছগুলো উঠে নেব। বাকি দুটো মাছ ভেজে নিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে, সামান্য পরিমাণে দিলাম, দিয়ে দেবো পেঁপে, আলু, তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি ডাটার কাঁচা লঙ্কা দিয়ে দিই, আর আমি 4-5 মিনিট ভেজে নেব। রেসিপিটা কেমন যে বলবেন। কাঁচাগুলো রেখে নিয়েছি, কাঁটা নিয়েছি, 4-5 মিনিট ভেজে নেব। ডাটাগুলো দিয়ে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলা বাটি ধোয়ার জলটা, দিয়ে এটাকে আমি কষিয়ে নেবো প্রায় 3-4 মিনিট ধরে মিডিয়াম রাখো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। প্রথমে 2 মিনিট কষাবো, তারপরে এটাকে সবজিটাকে দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেবো। এরপর দিয়ে দেবো শাকটা, শাকটাকে দিয়ে আরও আমি 2-3 মিনিট কষিয়ে নেবো। রেসিপিটা কেমন লাগছে বলুন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখছেন কীভাবে রান্নাটা করছি। তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো গরম জল। ঝোলটা আমি 2-3 মিনিট ফুটিয়ে নেবো, 2-3 মিনিট না 5 মিনিটের মতন ফুটিয়ে নেবো, যেহেতু ডাটা ফাটা সব কিছু আছে। ফুটিয়ে নেওয়ার পর তারপর এটাকে আমি মাছ দেবো, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে দিলাম। আমি 5 মিনিটের জন্য চাপা দিলাম। তো বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দেবো আমি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আরও 5 মিনিটের জন্য চাপা দিলাম। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে
শেয়ার করবে, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আবার এই ধরুন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাইকে বলে ভালো থাকবে আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে, নতুন নতুন রেসিপি।